আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। দেখতে পাচ্ছেন আমার কাছে একটা সিডি টিভি আছে। টিভিটির প্রবলেম হলো সিরিজ লাইন জ্বলে উঠতেছে কেন? তো এক ভাই প্রশ্ন করছে, ভাই আমার কাছে এরকম সিরিজ লাইন জ্বলে থাকে, সিরিজ লাইনের যে কোনো প্রকারের কোনো ভোল্টেজ শো করতেছে না। যদি ভিডিওটা আপনারা ভালোভাবে দেখেন তাহলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কেননা যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো আমরা সর্বপ্রথমে যে মিটার দিয়ে যে আমরা ভোল্টেজটা মেপে নেব, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, হয়তো ভিডিওর অল্প একটু লেট হয় বা একটু সমস্যা হলে কেউ কিছু মনে করবেন না আশা করি। তো আমরা দেখব যে আমাদের ভোল্টেজটা আছে কি না সেটা দেখব। আমাদের কিন্তু সিরিজ জ্বলে থাকলে কোনো প্রকারের ভোল্টেজ আসবে না, কারণ এই টিভিটা মনে করেন যে আপনার হঠাৎ করে বৃষ্টির ভিতরে যে ঠাডা পড়ার কারণে এটা কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে। তো আমাদের ক্যাপাসিটারের যে ভোল্টেজটা সেটাও কিন্তু ধরে নাই। অনেক সময় কিন্তু ক্যাপাসিটারে যদি ভোল্টেজ ধরে থাকে সেক্ষেত্রে আপনাদের ইনপুটটা আছে, ইনপুটটা নষ্ট হলে এই ক্ষেত্রে হয়। আমি এক হাত দিয়ে ভোল্টেজটা মাপার চিন্তা ভাবনা করতেছি যে আমাদের ক্যাপাসিটারে কোনো ভোল্টেজ ধরে আছে কিনা। না, যে আমাদের ক্যাপাসিটারে কোনো ভোল্টেজ ধরে নেই, আমাদের ক্যাপাসিটারে কোনো ভোল্টেজই নেই। তো আমরা দেখব স্টেপ বাই স্টেপ, দেখব যে আর কি সমস্যা হলে এই সমস্যাটা হয়। আমরা দেখতেছি ভোল্টেজ কোনো মতো ধরে আছে কিনা, অল্প একটু হলেও তো নাই, আমাদের কোনো ভোল্টেজই নাই। তা আমাদের দেখতে পাচ্ছেন এখানে 207 যে ডায়োড আছে, ডায়োড যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও সিরিজ জ্বলে থাকবে। যদি ইনপুট আমাদের নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু সমস্যা হয়ে যাবে। এসি এসি প্রাইমারি সেকশনে যদি আমাদের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু হতে পারে যে বেশিরভাগ সমস্যা হয় ডায়োড এবং আপনাদের ইনপুটের থেকে। তো ইনপুট থেকে সমস্যা হতে পারে, ডায়োড থেকে হতে পারে। তো আমরা চলুন আমরা স্টেপ বাই স্টেপ আমরা ভালো করে দেখব। তো আমরা আগে সর্বপ্রথম ইনপুটটা খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা মেপে দেখব যে আমাদের ইনপুটটা ঠিক আছে কি না। সেক্ষেত্রে আমাদের এখন তাতালের সাহায্য নিয়ে আমাদের খুলতে হবে। তা আমরা ওটা যদি সুন্দর করে খুলে ফেলি, খুলে নেব আমরা। খুলে নেওয়ার পরে আমরা এটা চেক করে দেখব। তো যারা সিআরডি টিভির কাজ চায়না যে সার্কিটগুলো আছে এই কাজগুলো যারা শিখতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে শিখতে পারবেন। আর এক ভাই আমাকে কমেন্ট করছে, তিনি আমার কাছ থেকে আসবে কাজ শেখার জন্য। তো বললো যে ভাই আপনার কত টাকা দিতে হবে, কী বিষয়। আমি বললাম ভাই টাকা পয়সার হিসাবটা হলো অন্যরকম, না আসেন, আসলেই বোঝা যাবে। তো আমি সর্বপ্রথম খুলে নিলাম, নেওয়ার পরে আমি এখন মিটারের সাহায্যে মেপে নেব যে আমাদের ইনপুটটা ঠিক আছে কি না। তো আমি এক হাতে মাপতে না পারার কারণে আমি স্ট্যান্ড ব্যবহার করলাম। স্ট্যান্ডে দেখব যে আমাদের ভোল্টেজটা শো করে কি না। তো দেখেন আমরা মিটার দিয়ে মেপে দেখতেছি যে আমাদের এ পাশে ভোল্টেজ দেখা যাচ্ছে। দেখেন আপনারা ভালোভাবে যে আমি কীভাবে মাপতেছি, যারা নতুন আছেন তারা দেখবেন, না যারা মাপতে পারেন তারা তো মাপতেই পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু ঠিক আছে, এটা আমাদের কিন্তু নষ্ট নয়, আমাদের ইনপুটটা কিন্তু ভালো আছে। ইনপুটটা আমাদের ভালো আছে, সেই ক্ষেত্রে আমাদের এখন 2 নম্বর স্টেপে আমরা চলে যাব। 1 নম্বর স্টেপে আমাদের কাজ শেষ হয়ে গেল। তো আমরা 2 নম্বর স্টেপে এখন দেখব যে আমাদের এখানে যে ডায়োড আছে। তা আমরা ইনপুটটা খুলে নেওয়ার পরে আমরা 100 সিরিজে দেখব যে আমাদের ভোল্টেজটা অবশ্যই পার হয় কি না। সেজন্য আমরা আবার 100 যে সিরিজ আছে সিরিজে আমরা দিয়ে দেখতেছি যে আমাদের সাপ্লাইটা অবশ্যই পার হয় কি না, আমাদের 10 ভোল্ট দেখায় কি না। তো দেখেন আমরা কিন্তু হাত দিচ্ছি, তারপরেও মনে করেন যে হচ্ছে না, সমস্যাই হচ্ছে না, ভোল্টেজ ওখানে যাচ্ছে না। আমাদের যে ডায়োড আছে এই ডায়োডগুলোই আমাদের প্রবলেম বেশিরভাগ আমরা মনে করতেছি। তাই আমরা সর্বপ্রথম এই ডায়োডগুলো খুলে নেব। আমাদের খুলে নেওয়ার পরে ডায়োডগুলো আমরা মেপে দেখতেছি যে দেখি আমাদের কয়টা ভালো আছে। তো দেখতেছি যে আমাদের হ্যাঁ এটা ভালোই আছে, এটা কোনো প্রবলেম নাই। দিয়ে আর একটা মেপে দেখি আমরা, অনেক সময় একটা অথবা দুটা নষ্ট হয়ে যায়। তো এই দুটো আমাদের ভালো বের হলো। তো আমরা যদি এই পাশে মেপে দেখি, দেখেন আমাদের মাপ কিন্তু দেখাচ্ছে। দেখেন আপনারা, দেখেন দোনোটাই কিন্তু দুই সাইডে কিন্তু আমাদের কি মাপ দেখাচ্ছে, এটা নষ্ট। তা আমাদের দুইটা নষ্ট হয়ে গেছে সম্ভবত। তা আমরা এটাও দেখি, হ্যাঁ এটাও নষ্ট। আমাদের এই দুইটা নষ্ট আর আমাদের দুইটা ভালো আছে। তা আমরা এক কাজ করব যে আমাদের যদি 207 যদি ডায়োড থাকে তাহলে আমরা লেগে দেব, যদি পুরান থেকেও লেগে দিতে পারি সমস্যা হবে না। তা আমরা এই দুটো চেঞ্জ করে আমরা নতুন যে আমাদের ডায়োড আছে, আমাদের মাল আছে, ইউজ পরিমাণ মাল আছে আমাদের কাছে, তাই আমরা লেগে নিলাম। সুন্দরভাবে আমরা লেগে নিছি। লেগে নেওয়ার পরে আমরা এখন যে পাওয়ার যে সেকশনটা আছে সেটাকে আমরা লাইনটা দেওয়ার পরে আমরা ভোল্টেজগুলো মেপে নেব। তো আমরা সুন্দর করে আমাদের কিন্তু লাগানো কমপ্লিট। ভিডিওটা অনেক লং হয়ে যাবে বা অনেকে দেখতে চায় না, বড় ভিডিও টেনে টেনে দেখে, তাই অনেক বড় হয়ে গেছে, 5 মিনিটের পার হয়ে গেছে। তো আমরা এখন দেখি আমরা লাইন দেব।
আমরা ডাইরেক্ট লাইন দিয়ে আমরা ভোল্টেজটা মাপ দেবো, দেখি আমাদের ভোল্টেজ দেখায় কিনা। হ্যাঁ, আমাদের 110 ভোল্ট কিন্তু উঠে গেছে অনায়াসে, আমাদের কিন্তু সাপ্লাই উঠে গেছে। তা আমাদের সাপ্লাইয়ের কোনো প্রবলেম নাই, আমরা দেখতেছি আমাদের হ্যাঁ টিভি কিন্তু পুরোভাবে রান হয়ে গেছে। তো আমি এক হাতে ভিডিও করছি সেই জন্য দেখা যাচ্ছে না, তাই আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। কালারের ওটা প্রবলেম দেখাচ্ছে গ্লাস থেকে উপরে, তো ওটা চলে যাবে, সমস্যা নেই। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই।